আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে চলে আসলাম লাইভ বেকারি থেকে কিছু তরতাজা আপনার ব্রেড বিস্কিট জাতীয় প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এই বেকারির সব কিছুই দেখলাম খুবই মজা, সফট এবং ফ্রেশ থাকে, যেটা আমার খুবই ভালো লাগছে। বাসার নিচে এসে দেখলাম আমার পার্সেলওয়ালা দাঁড়াই আছে, সে আমার পার্সেল দেওয়ার জন্য। পার্সেলগুলো রিসিভ করলাম, রিসিভ করে একসাথে আসলে বেশ কয়েকটা পার্সেল আসছে একই একই শপ থেকে আসলে পার্সেলগুলো, যার কারণে পার্সেলগুলো খোলার সময় পাইলাম না, রাখছি এক জায়গায় রেখে। এখন আমি যেহেতু বাচ্চা বলছে, বাচ্চার আবদার সে কাচ্চি খাবে, সেই হেতুতে বাচ্চার জন্য কাচ্চি রান্না করলাম। রান্না করার জন্য সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। যেহেতু কাচ্চি রান্নাটা সবাই কম বেশি সবাই জানে, আর অনেক ভালো ভালো ইয়ারাও আছে, রাঁধুনিরাও আছে, ইউটিউবাররাও আছে, ওনারা শেয়ার করছে, সেই তো আমি ফুল শেয়ার করে নিই। এখানে ফাইনালি আমার কাচ্চিটা হয়ে গেছে। আমি আসলে তাড়াহুড়া করে ভালো করে প্রেজেন্টেশন করতে পারিনি। এখানে একটা ব্যাড নিউজ শুনলাম, এই সংক্ষিপ্ত জীবনে আসলে মানুষ অল্প দিনের জন্য মেহমান হয়ে আমরা এই দুনিয়াতে আসি, তারপরে এই দুনিয়ার সফরটা শেষ করার পরে আমাদের পরের দুনিয়ায় চলে যায়। তো জিনিসটা আসলে আমাদের খুবই কাছের একজন মানুষ। ভাতটা চড়ানোর পরে ঘন্টাখানেক পরে শুনলাম যে উনি হঠাৎ করে মারা গেছে। তাই তাড়াহুড়া করে কোনোরকম করে খেয়ে বের হয়ে গেলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতর দিয়ে সিএনজি নিয়ে চলে যাচ্ছি আমরা এখন। এটা যারা জানেন তো তারা জানেন, যারা জানেন না তাদের জন্য এটা হচ্ছে মধ্যনাঘাট ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা সিএনজিতে বসলাম, বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতর দিয়ে আমরা একটা উপজেলা ক্রস করে, হাটাজারি উপজেলাটা এখানে ক্রস করে ফেলতেছি। ক্রস করে আমরা রাউজান উপজেলার মধ্যে এন্ট্রি করব। আমাদেরকে দুইটা উপজেলা ক্রস করে, যেহেতু আমরা সিটি থেকে যাচ্ছি, যাব হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায়। মদনঘাট ক্রস করে এখানে এখন আমরা রাউজান উপজেলায় মাত্র এন্ট্রি করলাম। এন্ট্রি করে এখন চলে যাচ্ছে। আসলে ভাবতে অবাক লাগতেছে, মানুষ আসলে আমরা সব কিছু ভুলে যাই দুনিয়ার মোহমায়াতে পড়ে। আমরা এখানে অল্প কিছুদিনের মেহমান। আর রিসেন্টলি একটা ইনসিডেন্ট দেখলাম সব জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে খুব হঠাৎ হঠাৎ করে মানুষ খুব মারা যাচ্ছে। আসলে নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে। আল্লাহ সবাইকে রহমত করুক, হেফাজত করুক। এখন আমরা রাঙ্গুনিয়া উপজেলায় এন্ট্রি করলাম। এখানে হচ্ছে এটা পানি শোধনাগার, যেটা সবাই হয়তো বা জানে, শান্তিরহাটের একটু আগে। তো এটা ক্রস করে এখন আমরা ফাইনালি শান্তিরহাটের ভেতর দিয়ে গ্রামীণ রাস্তা, আঁকা বাঁকা পথ, সবুজে ঘেরা, ওখান দিয়ে চলে যাচ্ছি। মনটা ভারাক্রান্ত, যেহেতু একটা মানুষ মারা গেছে। আসলে যখন শুনি না কেউ মারা গেছে তখন মনটা ছোট হয়ে আসে। আর ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমন সিটিতে হচ্ছিল তেমনি দেখছি গ্রামে দুপাশটা প্রচুর বৃষ্টি। আর বৃষ্টির ভিতর দিয়ে যাচ্ছি, আর রাস্তাটাও একটু দেখলাম ভাঙা, যেহেতু বিভিন্ন জায়গায় রাস্তা উন্নয়নের কাজ চলতেছে। সব কিছু মিলিয়ে আসলে যাচ্ছি, খারাপ লাগতেছে। দুই পাশে গাছপালা দেখতেছি, প্রকৃতি দেখতেছি। বেশ কিছুদিন আগেও আমি এখানের একটা ব্লগ, বেশ কিছুদিন না, 1 বছর আগেও একটা ব্লগ আপলোড করছিলাম। ওনার মা অসুস্থ ছিল, তখন আমরা দেখতে গেছিলাম। এখন হঠাৎ করে ওনার ছেলে মারা গেছে। হঠাৎ করে না, বেশ কিছুদিন উনি অসুস্থ ছিল। যাক, আল্লাহ মারা গেছে, ওনাকে জান্নাত নসিব করুক। এটাই হচ্ছে দোয়া। মৃত ব্যক্তির জন্য দোয়া করা ছাড়া আর কিছুই না। আর মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ সারা বিশ্বের মধ্যে যারা ইন্তেকাল করছে তাদেরকে কবরে মাফ করুক। আমি আকাশটা দেখলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। সবাই তো দেখেন, তো সবাই দেখলেন প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি। এখন মানুষটাকে দেখা শেষ, ওনার জানাজা হয়ে গেছে, কবর হয়ে গেছে। আমার বাচ্চার খুব ফেভারিট বিস্কিট হচ্ছে পাহাড়তলের সিরাজ বেকারির বালা বিস্কিট, আর হচ্ছে নোনতা বিস্কিট। যারা পাহাড়তলির মানুষ তারা জানে এই সিরাজ বেকারিটা প্রায় অনেক বছরের পুরনো একটা বেকারি, সে আগের মতোই আছে। তো এখন যাওয়ার সময় ওখান থেকে কিছু বিস্কিট নিয়ে নিলাম বাচ্চার জন্য। আর এখানে দেখলাম দেশীয় জাম বিক্রি করতেছে, ওখানে দাঁড়িয়ে কিছু জামও নিলাম। বৃষ্টির কারণে বাইরে প্রচুর ভেজা। আমার আসলে পার্সোনালি বৃষ্টি পছন্দ, বাট ভেজা চারপাশটা রাস্তাঘাট এগুলো পছন্দ না। তো কার কেমন লাগছে বলবেন। আমার ভিডিও যদি, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার সার্থকতা। আপনারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি জানার থাকে, কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন। এখানে ওনাকে চারপাশ থেকে সবাই ঘিরে আছে, যার কারণে ওখান থেকে নিতে না পেরে আমরা পাশে আরেকজন আছে ওনার কাছে চলে যাচ্ছি, ওখান থেকেই নিয়ে নিব। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। বেশি বেশি করে আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে কথা। আর পার্সেল তো রিসিভ করছি, দেখছেন পার্সেলগুলো। এই ভিডিওতে আসলে পার্সেল ওপেন করে দেখানোর সময় এটা সুযোগটা হয়ে ওঠেনি, যার কারণে এটা নেক্সট ব্লগে আমি দেখাবো আমি কী কী অর্ডার করছি, কী কী কিনছি, ওইটা ওই নেক্সট ভিডিওতে রইল। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর এই জামালার থেকে আমরা জাম কিনতেছি, বাকিটা দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।